সত্যি বলতে আমার নিজের উপর এতটাও বিশ্বাস ছিল না। আমি শুনেছি যে যদি একটা মেয়ে চায় সব কিছু করতে পারে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, নমস্কার, স্যার। বসুন বসুন। আসুন স্যার। বলুন এখানে কেন এসেছেন? স্যার ইনি হলেন মহেশ কুমার। রোটারি ক্লাবের সেক্রেটারি। নমস্কার। ওনাদের ক্লাব ভিন্টেজ কারের শো করতে চলেছে, সেই জন্যই উনি কথা বলতে চান, তাই ওনাকে নিয়ে এসেছি। ভিন্টেজ কার কালেকশন? স্যার ওই আমাদের কাছে বড় মালিকের গাড়ি রয়েছে না, ওই রকমই অনেকগুলো গাড়ি এক জায়গায় জড়ো করে শো করাকেই ভিন্টেজ কালেকশন বলে। ও খুব ভালো ব্যাপার। বলুন আমি কি করতে পারি? আমরা এখানকার এলাকার আশেপাশের সমস্ত জায়গার গাড়ি চেয়ে পাঠিয়েছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের জন্য তরুণ থিয়েটারের মালিককেও বলেছি, উনি ওনার গাড়ি দিতেও রাজি হয়েছেন। আপনি আপনার গাড়িটা দিলে তাহলে অনুষ্ঠানটা একেবারে জমে উঠবে। ভুল বুঝবেন না প্লিজ, এটা আমাদের জন্য শুধু কার নয়, এটা হলো আমার বাবার স্মৃতি। আর এটা করে আমরা কোথাও আসা যাওয়াও করি না। যেভাবে আমরা আমাদের বাবার কেয়ার নিই ঠিক সেইভাবেই এটারও কেয়ার করি। স্যার যদি গাড়িটা পাঠিয়ে দিতেন। আমায় ভরসা করে এসেছেন, কোনো ব্যাপার না, নিয়ে যান। ধন্যবাদ স্যার। আজ আমি ওকে যা মেসেজ পাঠাবো না, তারপর তুই দেখবি ও আমার প্রেমে পাগল হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আমি তো সেদিনই বলেছিলাম যে সবকিছু সেট হবে না, দেখেনি বলেছিলাম না। এই শোন, বলেছিলাম না ও আমাকে ভালোবাসে। এই দেখ আমাকে মেসেজ পাঠিয়েছে। আমার কথা শোন, ও জিজ্ঞেস না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। ওর উপর বিশ্বাস করে বেকার এইসব কথা বলা বন্ধ কর, পরে ও অস্বীকার করবে তখন তোকে অপমানিত হতে হবে। তাহলে তো কিছু একটা করতেই হবে। পড়াশোনা কর ঠিক করে। তোর বন্ধু যে কোনো মুহূর্তে আকাশে উঠতে পারে। এই, সাবধানে ভাই। ধরে নিবি। হ্যাঁ বড্ড বাড়াবাড়ি করছো। করেছিস একটু দেখাবি? মেসেজ আয়, মেসেজ আয়, আয় আয় আয়। বলছিলাম আমার কপিটা দেখাতে। এই কি আমার ফোনে মেসেজ এলো না, অন্য কারোর ফোনে এলো নাকি? হ্যাঁ এ ভাই, তোর ফোনে না আমার ফোনে এসেছে। আরে কাস্টমার সার্ভিস হ্যাঁ, থেকে দেখছি, করেছে। দাঁড়া। বন্ধু চপ, বন্ধু আরে, কি হলো? কিন্তু খুবই রাগ। তোরটা এখন আমাকে লাইন মারছে। এই এসব কি বলছিস তুই? ও টিউশনে গেছিল। তোরটাতে না আমারটাতে পাঠিয়েছে মেসেজ। কেন তুই হ্যাঁ ভাই, আমার কাছে আমার ফোনে এসেছে। আমার কাছেও এসেছে। আমি জিজ্ঞেস হ্যাঁ, করছি। আমার ফোনেও এসেছে। আমাকে ছাড়া সবাইকে দিয়েছে। ঠিক আছে আজ দেখা কর। আরে তোকে ছাড়া সবাইকে কি মেসেজ পাঠিয়ে দিয়েছে নাকি ও? বলে একসাথে meet করে বলবো। এবার আমি কি করব? আরে আমার মনে হয় তোকে ভেবে সবাইকে মেসেজ করে দিয়েছে। এটা কি করে হতে পারে? হ্যাঁ, হ্যালো, মেসেজ পড়েছো তুমি? পড়েছে তো। ফরওয়ার্ডেড মেসেজ ছিল তো। বাহ, সুপার। তাই সবাইকে ফরওয়ার্ড করে দিয়েছি আমি। ফরওয়ার্ড? হ্যাঁ, কেন কি হয়েছে? কিচ্ছু না, পরে কথা বলছি। এই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ তুই আসবি না? হ্যাঁ আসছি। এই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ সব টাইম পাস বন্ধু। হ্যাঁ এতে ফিলিংস বোঝানো যায় না। হ্যাঁ আগের পদ্ধতিটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ। লেটার। লেটার এরকম মুখ করে থাকিস না। লেটার। এবার ঠিক আছে। হ্যাঁ প্রেমপত্র যতক্ষণ হ্যাঁ। আছে, ভালোবাসা ততক্ষণ আছে। হ্যাঁ। ওর মডার্ন ভার্সনই হলো হ্যাঁ। ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার বাকি সব। শোন আমি তোকে এটাই বলছিলাম, এই সবগুলো তো নকল, আমরা অরিজিনাল ট্রাই করি। সেসব তো ঠিক আছে, কিন্তু লেটার। এটা শুধুমাত্র একটা লেটার হ্যাঁ। নয়, একটা সুন্দরী মেয়ের জন্য সুন্দর লেটার। আরে সেসব ঠিক আছে ভাই, কিন্তু লিখবি কিভাবে? এর জন্য আমি কাউকে তৈরি করে রেখেছি। আচ্ছা। হ্যাঁ চ্যানকুলি কি ম্যানকুলি। আরে ভাই বাবা, তুই সত্যি চুপ বলে করে তুই না আছিস। আমার মাথাটা খারাপ করে হ্যাঁ, রেখে দিস। এই যে এসে গেছে ইনি, খুবই বসুন, বসুন। ভালো লেখেন দেখেন। এসো এসো বসুন বসো। বসুন। দাদা একদম আমি সুপার। এই পাশের অফিসে অ্যাপ্লিকেশন লেখার কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমাকে বললেন যে হ্যাঁ। একটা লেটার লিখতে হবে। কোন অফিসের জন্য স্যার? অফিস অফিস না দাদা, একটা সুন্দরী মেয়ের জন্য লাভ লেটার লিখতে হবে। অ্যাপ্লিকেশন লিখতে হবে বলে এখানে নিয়ে এসেছি। আরে দাদা লাভ লেটার লিখতে বলছে। দেখুন দাদা, দেখুন শুনুন, দেখুন, শুনুন। আমি আরে, অফিস দাদা, ছেড়ে দাদা, কথা এখানে শুনুন। এসেছি। দাদা প্লিজ প্লিজ। আমাকে- দাদা আমার জীবন আপনার হাতে। আপনার জীবন আমার হাতে আছে। হ্যাঁ দাদা। হে ভগবান রক্ষা করুন, আমি আপনাকে পুজো দেব। এক কাপ চা পাওয়া যাবে? চাচা এই চা। আরে, কি করছেন কি করছেন? উনি চা খাওয়াবেন, আপনি ভয় দেখাচ্ছেন। আর চা দিন তো আমায়। এই নিন চা, গিলুন। দেখে একটু পাগল মনে হচ্ছে। খুব ভালো। এবার লিখুন। নাও বলো। আমার প্রিয়তমা,
অনন্যার জন্য। আমার প্রিয়তমা অনন্যার জন্য ওকে ওকে আমার প্রিয়তমা অনন্যার জন্য। কিভাবে বলবো তোমাকে? কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কিন্তু বলতে তো হবে, তাই না? হ্যাঁ এটাই ঠিক হবে। এটাই ঠিক। যে ভালোবাসাকে প্রকাশ করা যায় না। যে ভালোবাসা প্রকাশ করা হয় না সে কখনোই জেতে না, ঠিক আছে তো? এটা কবে হলো, কিভাবে হলো, কেন হলো আমি জানি না, কিন্তু এটা হয়ে গেছে। এসব কিভাবে হলো, কবে হলো, কেন হলো কিচ্ছু জানি না, কিন্তু হয়ে গেছে। আর কি চাই? চলো হয়ে গেছে। কিন্তু একটা ফিনিশিং টাচ তো দিতেই হবে, কি বলো তোমরা? ফিনিশিং টাচ। এই হাই কাকু, আরে 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 আরে। অ্যাপ্লিকেশন তো খুব লেখা হচ্ছে কিন্তু পোস্টিং এ কনফার্ম হচ্ছে না। দাদা, আপনার লেখা লেটার পড়ে ওই মেয়েটা আমাদের বাড়ির যেন বৌমা হয়েই যায়, বুঝতে পেরেছেন তো? সব বুঝতে পেরেছে, এবার তুই ক্লাসিয়া। হ্যাঁ স্যার আমি বলেছিলাম না ওই ফিনিশিং টাচটা এটাই। এই, আমার বাড়িতে প্রস্ফুটিত হওয়ার জন্য তুমি আসবে। কেমন হয়েছে? তাহলে নামটা কি? বিজয়। বিজয়। আচ্ছা তো স্যার, এই লেটারটা ওর কাছে পৌঁছানো মাত্রই সামনের বছর আপনাদের কোলে বাচ্চা থাকবে। আমার দক্ষিণা টাকা। টাকা। টাকা না দিলে তো কিছু করি না। এই নিন দাদা। এটা কি দিচ্ছেন স্যার? এটা তো সাধারণ অ্যাপ্লিকেশনের জন্য। আমি তো লাইফ লং অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি, বড় অ্যামাউন্ট দিন। আরে ভাই দিয়ে দে না, দিয়ে দে দিয়ে দে। কারেক্ট। হ্যাঁ দিচ্ছি। এই নিন দাদা। ওকে থ্যাংক ইউ, বাই বাই। আরে ওটা তো আমার ঠিক ছিল। এটাও দিন দিন। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, কোথায় ক্লাসে আছো? আমার সাথে দেখা করতে পারবে? এই আমি আজকে কলেজে যাইনি। আজ আমাদের এখানে মন্দিরে ভগবতী মায়ের বিশেষ পুজো হবে, তাই আমি দুদিন কলেজে যাব না তো। কেন? না, আরে এমনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাই। কি হলো? কি বললো কি ও? অনেক অনেক ধন্যবাদ স্যার। নমস্কার। আপনি কার্ডটা দিয়ে আপনি আমাদের মান রেখেছেন। যেমনটা বলেছিলেন, কার্ডটা আমরা আবার ফেরত নিয়ে এসেছি। গাড়িটা ঠিক করে রাখো। এই একটু দাঁড়াও, শোনো না, গাড়িটা কত লোক দেখেছে, একটু নজর কাটিয়ে দাও। উনি যা বলছেন সেটা করো। হ্যাঁ মালিক।